নমস্কার, তোমরা সবাই কেমন আছো? সিকিম ভ্রমণের আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি। সিকিমের রাজধানী গ্যাংটকের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বনঝাঁকড়ি জলপ্রপাত এবং পার্কে আজকে আমরা এসেছি। এখন তোমরা সেই জলপ্রপাতটির ভিডিও দেখছো। কিভাবে বনঝাঁকড়ি যাবে এবং কত খরচ পড়বে, বনঝাঁকড়ি সম্পর্কে সমস্ত কিছু তথ্যের জন্য তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভেতরে প্রবেশ করার আগেই বাইরে টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকে টিকিট কেটে নেওয়া হলো। তোমরা টিকিট এবং পার্কিং প্রাইস এখানে দেখতে পাচ্ছ। এখানে তোমরা যদি কোনো ড্রোন শ্যুট, প্রি ওয়েডিং শ্যুটিং, মিউজিক ভিডিও, ফিল্মের শ্যুটিং করো তবে তোমাদেরকে এক্সট্রা চার্জ পে করতে হবে। এছাড়া এখানে কোনো পেটসের অ্যালাউ নেই। এরপর আমরা মূল প্রবেশদ্বার দিয়ে বনঝাঁকড়ি ওয়াটারফলস পার্কে প্রবেশ করলাম। এই জায়গাটি হচ্ছে পার্কটির পার্কিং এরিয়া। পার্কিং এরিয়াটা অনেকটাই বড়। এই যে এখানে মা, বাবা, কাকিমা, বৌদি সবাই রয়েছে। আজকে আমরা গ্যাংটক শহরের সাইট সিন ভিউ করতে পেরেছিলাম। নাথুলা এবং গ্যাংটকের রোপওয়ের ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা অবশ্যই দেখো। সামনের ওই সিঁড়িটি দিয়ে আমরা উপরে উঠে পার্কের ভিতর প্রবেশ করলাম। পার্কের পথ ধরে আমরা জলপ্রপাতের দিকে এগোতে লাগলাম। এই উদ্যানটি স্বস্তিকের ঘন জঙ্গলে ঘেরা একটি অংশে অবস্থিত। গ্যাংটক থেকে 31 নম্বর জাতীয় সড়ক ধরে উত্তর সিকিমের দিকে প্রায় 7 কিলোমিটার দূরে এটি অবস্থিত। প্রায় 3 মিনিট মতো পথে হেঁটে আমরা জলপ্রপাতটির সামনে চলে এলাম। জলপ্রপাতটির আওয়াজটি শুনেছেন? যেন মনে হচ্ছে গর্জন করছে। হ্যাঁ, যাব। এবার তোমাদেরকে সামনে থেকে ঝর্ণাটির দৃশ্যগুলি দেখাবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই জলপ্রপাতটি হলো একটি প্রাকৃতিক জলপ্রপাত যা উচ্চতর ঝর্ণা থেকে উৎপন্ন হয়েছে। এই জলপ্রপাতটি 30 মিটার বা 98 ফুট উঁচু। 2 একর বনভূমি পরিষ্কার করে পার্কের জন্য তৈরি করা হয়েছিল। থিম পার্কটি সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের দ্বারা কল্পনা করা হয়েছিল। এখন তোমরা এই সুন্দর জলপ্রপাতটির দৃশ্য উপভোগ করো। এক কথায় বলতে গেলে এই জায়গাটি খুবই সুন্দর। তোমরা সিকিম বা গ্যাংটকে এলে অবশ্যই এই জায়গাটিতে ঘুরতে এসো, তোমাদের ভালো লাগবে। এখানে এসে শুনলাম এই বনঝাঁকড়িতে নাকি আত্মার পুজো করা হয়। ভিডিও শেষ পর্যন্ত দেখলেই তোমরা এই ঘটনা সম্পর্কে জানতে পারবে। তোমরা এই ভিডিওটাকে লাইক করো এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে। তোমার পরিচিতদের সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করো। বনঝাঁকড়ির পর আমরা বেশ একটা মজাদার জায়গা গেছিলাম। সেই ভিডিও মিস করতে না চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ফেসবুক পেজটিকে ফলো করো।
পার্কের মূর্তি এবং অন্যান্য প্রদর্শনীতে বানঝাঁকড়ি বা ঐতিহ্যবাহী সামানিক নিয়মকারীর নথি রয়েছে, যারা জলপ্রপাতের চারপাশের গুহায় বসবাসকারী আত্মাদের পুজো করে। বান অর্থ বন এবং ঝাঁকড়ি অর্থ আরোগ্যকারী। নিশ্চয় আছে। গ্যালারি মানে লাইট ফাইট শো হয় এখানে। স্ক্রিন টাঙানো আছে, আবার এখানে বোর্ডিং এর ব্যবস্থা ছিল মনে হয়। লাইট সাউন্ড হয়, লাইট এন্ড সাউন্ড। এখানে দর্শকরা বসে গ্যালারি করা আছে। বোটিং এর কয়টুকু জায়গা না? বনঝাঁকড়ির পাশে একটি সেনা ক্যাম্প রয়েছে, তাই জন্য আকাশে ঘন ঘন হেলিকপ্টার দেখতে পাওয়া যাচ্ছিল। এখন আর এখানে আত্মাদের পুজো হয় না, কিন্তু এই পার্কের মধ্যে অনেক স্ট্যাচু রয়েছে, যা দেখে সহজেই বোঝা যায় যে এখানকার অধিবাসীরা আত্মার পুজো করত। তাদের এখানকার সংস্কৃতি জনগণের ঐতিহ্যবাহী সামানিক বিশ্বাসের প্রতি আগ্রহ পুনরুজ্জীবিত করার উদ্দেশ্যে এই পার্কটি তৈরি করা হয়েছিল, যা অনেকটাই সফলতা পেয়েছে। সামনের এই টবগুলিতে কমলালেবুর গাছ লাগানো ছিল, যার মধ্যে ছোট ছোট কমলালেবু দেখতে পাওয়া যাচ্ছিল। আবার সেই একই পথ ধরে পার্কিংয়ের কাছে চলে এলাম। মা সামনে দাঁড়িয়েছিল, তাই মায়ের কয়েকটা ছবি তুলে দিলাম। পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করো, বা ফেসবুক পেজটিকে ফলো করো। ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন হয়েছে। তোমার পরিচিতদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো। নাথুলার ভিডিও দেখার জন্য উপরের ভিডিওটাতে ক্লিক করো। গ্যাংটকের রোপওয়ে ভিডিও দেখার জন্য নিচের ভিডিওটিতে ক্লিক করো। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।